জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। 4টি শর্তে ফিরতে পারবে আওয়ামী লীগ, জানালেন আলী রিয়াজ। এদিকে ষড়যন্ত্রের জাল ছিঁড়তে দরকার নির্বাচিত সরকার, মন্তব্য শামসুজ্জামান দুদুর। এদিকে দুপুরে রাজধানীতে শিবিরের গণমিছিল। জানাবো বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী গোষ্ঠীর আরও উন্নত হবে বাংলাদেশের অর্থনৈতিক খাত। এবং সর্বশেষ জানিয়ে দিব কোটা বিরোধীরা এখন নয়া দল গড়ছেন, ঘোষণা ইউনূসের। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। 4টি শর্তে ফিরতে পারবে আওয়ামী লীগ, জানালেন আলী রিয়াজ। ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। অনেকে ভারতে কিংবা অন্য দেশে চলে গেছেন, এছাড়া অনেকে আটকা হয়ে কারাগারে আছেন। ফলে দলের নেতৃত্ব কিংবা কার্যক্রম কোনোটাই এখন দৃশ্যমান নয়। এদিকে ৪৯ বছর আগে ১৯৭৫ সালের ১৫ই আগস্টে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পরও ভয়াবহ এক সংকটকালের মুখোমুখি হতে হয়েছিল দেশের সবচেয়ে প্রাচীন এই রাজনৈতিক দল এই আওয়ামী লীগকে। সেই সংকট কাটাতে সময় লেগেছিল দীর্ঘ ২১ বছর। জুলাই এবং আগস্টে গণহত্যার সঙ্গে সরাসরি জড়িয়ে পড়া আওয়ামী লীগ এবার ফিরতে কত সময় লাগবে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমানুষের মনে। আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য যে 4টি শর্ত উল্লেখ করা হয়েছে, ১৬ বছরের শাসন আমলে বিশেষ করে ২০২৪ সালের আন্দোলনের সময় সংগঠিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, 2 দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করা, 3 শেখ হাসিনার পরিবারের কোনো সদস্যকে আর নেতৃত্বে না রাখা, 4 মানবতা বিরোধী অপরাধ সহ সব নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা। অধ্যাপক আলী রিয়াজ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত গড়ার কাজ করছেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় যেসব ব্যক্তি গণহত্যার জন্য সরাসরি দায়ী তাদের বিচার করতে হবে, যার মধ্যে শেখ হাসিনাও অন্তর্ভুক্ত। এই শর্তগুলো পূরণ হলে তাদের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ষড়যন্ত্রের জাল ছিঁড়তে দরকার নির্বাচিত সরকার, শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশ এখন যে ষড়যন্ত্রের জালে আটকে গেছে সেই জাল ছিঁড়ে ফেলতে হলে জনগণের সরকার ও নির্বাচিত সরকার খুবই দরকার। জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য অবিলম্বে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। দুদু বলেন, বাংলাদেশ হাসিনা মুক্ত হওয়ার পর মানুষের যে প্রত্যাশা ছিল নির্বিঘ্নে মানুষ বসবাস করবে, লুটেরাদের হাত থেকে দেশ রক্ষা পাবে, আইন শৃঙ্খলা বাহিনী মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে, প্রশাসন মানুষকে সহায়তা করবে, কিন্তু গত 6 মাসে বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে এগোচ্ছে। ক্রমেই পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে, মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ চলছে না। তাই অবিলম্বে একটি নির্বাচিত সরকার এই মুহূর্তে দরকার বলে মন্তব্য করেন তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, নির্বাচন ও সংস্কারের ভেতরে কোনো সংঘাত নেই, কিন্তু সরকারের পক্ষ থেকে একটা ধারণা দেওয়ার চেষ্টা হয়েছে যে কম সংস্কার করলে দ্রুত নির্বাচন দেওয়া যাবে, আর বেশি সংস্কার করলে একটু দেরি হবে। কম বেশির ব্যাপার না, সংস্কারের সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিরোধ নেই, সরকারের সঙ্গেও কোনো রাজনৈতিক দলের বিরোধ নেই। আজ দুপুরে রাজধানীতে শিবিরের গণমিছিল। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ শুক্রবার রাজধানীতে গণমিছিলের ডাক দিয়েছে। বাদ-জমা সংগঠনের ঢাকা মহানগরের উদ্যোগে এই গণমিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গুম, খুন ও দুর্নীতি সহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিলের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় ডাকা এই কর্মসূচি জুমার নামাজের পর শুরু হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণমিছিল কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হলেও অনেক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেনি।
বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী গোষ্ঠীর শীর্ষস্থানীয় মার্কিন ব্যবসায়ী জেন্ট্রি ব্রিজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন তিনি। জেন্ট্রি ব্রিজ জানান, তার কোম্পানি ইতোমধ্যে বাংলাদেশে একাধিক সম্পদ অর্জন করেছে এবং দেশের জ্বালানি, আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে আরও বিনিয়োগ করতে চায়। আপনি অসাধারণ কাজ করছেন, রিস প্রধান উপদেষ্টাকে বলেন। তিনি আরও উল্লেখ করেন যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং স্থিতিশীলতা ফিরে এসেছে। এখনই বাংলাদেশে আরও বিনিয়োগের সময়, এখানে থাকতে পেরে আমরা উচ্ছ্বাসিত, বলেন রিস, যিনি প্যারামাউন্ট ইউএসএ এরও চেয়ারম্যান। তিনি আরও জানান, তার কোম্পানির রিয়েল এস্টেট, বিশেষ করে স্বল্প ব্যয় সামাজিক আবাসন, বিমান ও প্রতিরক্ষা খাতেও বিনিয়োগে আগ্রহী। অধ্যাপক ইউনূস এই সংকটপূর্ণ সময়ে বাংলাদেশে বিনিয়োগের জন্য ব্রিজকে স্বাগত জানান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আরও সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য নীতি সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত, বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আমরা আমাদের ইতিহাসের একটি নতুন অধ্যায় শুরু করছি, প্রধান উপদেষ্টার মন্তব্য। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের অনশোর ও অফশোর গ্যাস অনুসন্ধান সহ বিভিন্ন খাতে আরও বেশি মার্কিন বিনিয়োগ চায়। আফ্রিকায় বিনিয়োগকারী এবং পাকিস্তানে বিনিয়োগের পরিকল্পনাকারী ব্রিজ বলেন, বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ হলে শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাবে। আমরা বাংলাদেশকে আরও মহান করব। তিনি বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুর্শেদ উপস্থিত ছিলেন। কোটা বিরোধী আন্দোলনের নেতারা বাংলাদেশে এবার রাজনৈতিক দল গড়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের সংগঠনটির নেতারা নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন। তবে একটি ব্রিটিশ অর্থনৈতিক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস জানিয়েছেন, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চলছে। প্রকাশিত হওয়া সাক্ষাৎকারটিতে ইউনূস বলেছেন, দল গঠনের পর হয়তো ছাত্ররা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটা বিপদের, কারণ সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। বাংলাদেশে প্রচলিত রাজনীতির ধারা থেকে ছাত্ররা নিজেদের দূরে রাখতে পারবে কিনা আমরা জানি না, তবে ছাত্ররা তৈরি, তারা প্রচার চালাচ্ছে, দেশের মানুষকে সংগঠিত করছে। বাংলাদেশের সরকারপন্থী একটি সংবাদপত্র এ খবর দেয়। ফেব্রুয়ারি 15 তারিখে ছাত্ররা নিজেদের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করতে চলেছেন। সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকা দুই ছাত্র নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ তার আগে সরকারি পদ থেকে ইস্তফা দিয়ে নতুন দলে যোগ দেবেন। বর্তমানে জাতীয় নাগরিক কমিটি নামে একটি সামাজিক সংস্থা তৈরি করে থানা স্তর পর্যন্ত হবু দলের সংগঠন গড়ার কাজ চালাচ্ছেন ছাত্র নেতারা। বাংলাদেশের অন্য একটি সংবাদ মাধ্যমের খবর সহকারে থাকা দপ্তরহীন উপদেষ্টা কিন্তু ইউনূসের বর্ণিত মেটিকুলাসিস ডিজাইন করা হাসিনা উচ্ছেদ আন্দোলনের প্রকৃত মাস্টারমাইন্ড মাহফুজ আলম আপাতত সরকারে থাকছেন। তিনি ইস্তফা দিতে পারেন জুনে। তবে উপদেষ্টা নাহি জানিয়েছে, তার ও আসিফের ইস্তফার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।